আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমি আমার পাখির জন্য ঘর তৈরি করব। আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে আমি আমার এই পাখির জোড়াটা আনি। তো তার জন্য এক পাখির বাসা তৈরি করা হয়নি। তো অনেকেই বলছেন যে ঘর তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে সময় ছিল না, তার জন্য আজকে সময় পাওয়ার কারণে আমি আমার পাখির ঘর তৈরি করার জন্য কলসি নিয়ে আসি। তাছাড়াও আমি আমার কোয়েল পাখির জন্য দেখতেই পাচ্ছেন খাবারও নিয়ে আসছি, এবং কোয়েল পাখির জন্য আমি ওষুধও নিয়ে আসছি, কেননা আমার কোয়েল পাখির পশম পড়ে যাচ্ছে। এখন তো ডিম দেওয়া শুরু করেনি ভালোভাবে, তার আগেই পশম পড়া শুরু করছে। তো আমি আমার কোয়েল পাখির জন্য এবং বাজিকার পাখির জন্য কিছু খাবার নিয়ে আসি। তো আর দেরি না করে আসুন আমি আমার বাজিকার পাখির জন্য ঘর তৈরি করি। তো আমি আমার বাজিকার পাখির ঘর তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন বাজিকর পাখিকে আলাদা করে রাখলাম। তো এখন হাঁড়ি বাঁধবো, এবং হাঁড়ি বাঁধার জন্য আমি তারের মাপ নিচ্ছি। তো বন্ধুরা, বাজিকর পাখি খাঁচার ভিতরে রেখে হাঁড়ি বাঁধার সময় অনেক সময় পাখি উড়েও চলে যেতে পারে। তো তার জন্য আমি সেফটির জন্য আমি বাজিকর পাখিগুলোকে আলাদা করে নিয়েছি, যাতে করে পাখি হাঁড়ি বাঁধার সময় পাখির ঝামেলা না হয়। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার প্রধান সমস্যা হলো, আমি যখন খাঁচাটা কিনি আমার খাঁচাটা সমান আমি কিনতে পারিনি। দেখতে পাচ্ছেন খাঁচাটা ত্রিভুজের মতো হয়ে আছে, তার জন্য আমার খাঁচাটা আমি খাঁচার সাথে উপরে বাঁধতে পারিনি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খাঁচাটা ত্রিভুজের মতো হওয়ায় আমার খাঁচা কলসি যখন আমি লাগিয়েছি তার জন্য উপরে ফাঁকা রয়েছে, আমি সেটা পূরণ করে দিব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যে জিনিসটাই করুন না কেন সেই জিনিসটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর আপনাকে ভালোবাসতে হবে। তো আমি পাখি পালন করাকে ভালোবাসি, তার জন্য আমি এগুলো যতই কষ্ট করি না কেন কষ্ট করি না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার খাঁচার সেট আপটা হয়ে গেছে, এবং ওদের জন্য ঘর তৈরি করা হয়ে গেছে। তো আমার কাছে ঢাকনা ছিল না কলসির উপরে দেওয়ার জন্য, তো আমি আমার বাসার পুরাতন একটা প্লেট উপরে দিয়ে দিলাম আপাতত। তো এই যে বন্ধুরা আমার হাঁড়ি দিয়ে ওদের জন্য বাড়ি তৈরি করে ফেললাম। তো আমার প্রায় সেটআপটা শেষ হয়ে গেছে। তো ওদেরকে এখন খাঁচার ভিতরে আবার দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি বরাবর আরেকটা কাঠ কিংবা লাঠি দিয়ে দিয়েছি, যাতে করে ওদের খাঁচায় ঢুকতে সুবিধা হয়। তো এই যে বন্ধুরা, ওদের নতুন বাড়িতে খুবই খুশি হয়তো। তো আশা করি ওরা ওদের নতুন বাড়িতে অবশ্যই কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে, এবং আপনাদের জন্য অবশ্যই দেখাবো ওরা ডিম দিয়েছে কিনা। তো সেই পর্যন্ত আপনারা সব অপেক্ষায় থাকুন। তো আশা করি আপনাদের কাছে আমার এই বাজরিকার পাখির জোড়াটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার এই বাজরিকার পাখির পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকুন সবসময়। তো এই যে বন্ধুরা, এখন তো আমি এখানেই রেখেছি, কারণ বাইরে বাইরে বাতাস, তো তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।